বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেগুলো জড়িয়ে থাকে ইতিহাস, পরিবার, ক্ষমতা এবং বিতর্কের দীর্ঘ ধারাবাহিকতার সঙ্গে। তারেক রহমানই তেমনি একটি নাম। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর দেশে ফেরা এই ঘটনা শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তারেক রহমানের নির্বাচনের সময়কাল ছিল বাংলাদেশের রাজনীতির জন্য এক টালমাটাল সময়। এই সময় দেশের ভেতরে রাজনীতি যেমন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তেমনি বদলে গেছে রাজনৈতিক শক্তির ভারসাম্য, নেতৃত্বের ধরন এবং জনগণের প্রত্যাশা। দেশের বাইরে অবস্থান করলেও রাজনৈতিকভাবে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে, কখনো সমালোচনায়, কখনো সমর্থনে। নির্বাসনের জীবন মানে শুধু দেশের বাইরে থাকা নয়, এটি পরিবার থেকে দূরে থাকা, রাজনৈতিক কর্মকাণ্ড সরাসরি পরিচালনা করতে না পারা এবং নিজের ভূমিকা সীমিত হয়ে যাওয়ার এক দীর্ঘ অভিজ্ঞতা। একজন রাজনৈতিক হিসেবে মাঠের রাজনীতি থেকে দূরে থাকা তারেক রহমানের জন্য এক ভিন্ন বাস্তবতা, যেখানে সিদ্ধান্ত, কৌশল এবং সাংগঠনিক চিন্তা চলেছে দূরদেশ থেকেই। এই সময় তার রাজনৈতিক পরিচয় শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক ইতিহাসের সাথেও গভীরভাবে যুক্ত ছিল। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করা মানে সবসময় জনদৃষ্টি এবং রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে থাকা। নির্বাচনের সময়ও এই পরিচয় তার সঙ্গে থেকেছে, কখনো চাপ হিসেবে, কখনো রাজনৈতিক শক্তি হিসেবে। দীর্ঘ সময় পর দেশে ফেরার বিষয়টি তাই শুধু একটি শারীরিক প্রত্যাবর্তন নয়, এটি রাজনৈতিকভাবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রশ্নও বটে। এতদিনের অনুপস্থিতির পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান নির্ধারণ করা, দলীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা নেওয়া এবং কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সবই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এদিকে দেশের রাজনীতিতেও তার অনুপস্থিতিতে একাধিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক কাঠামো এবং জনগণের প্রত্যাশা সবকিছুই আগের থেকে ভিন্ন। এই নতুন বাস্তবতায় একজন অভিজ্ঞ কিন্তু দীর্ঘদিন অনুপস্থিত রাজনীতিকের জন্য মানিয়ে নেওয়া সহজ নয়। তবে দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতা একজন রাজনীতিককে ভিন্নভাবে পরিণত করে। দেশের বাইরে অবস্থানকালে আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক বাস্তবতা এবং ভিন্ন রাজনৈতিক কাঠামোর কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা দেশে ফিরে রাজনৈতিক কৌশল এবং চিন্তার প্রভাব ফেলতে পারে। তারেক রহমানের দেশে ফেরা তাই একই সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক। ব্যক্তিগতভাবে এটি দীর্ঘ বিচ্ছেদের পর নিজ দেশের মাটিতে ফেরা আসার গল্প। রাজনৈতিকভাবে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই একসঙ্গে মিলিত হয়। এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।